আজকে আমি কথা বলছি 1885 সালের একটি প্রাচীন বটগাছ নিয়ে। এটি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার 2 নং মুমিনপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড, অর্থাৎ এটা চুয়াডাঙ্গা সদর শহর থেকে 8 থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে সরিষাডাঙ্গা নামক গ্রামে অবস্থিত এই বৃহত্তম গাছটি। তখনও মুমিনপুর ছিল এক নিস্তব্ধ গ্রাম, চারদিকে কাঁচা পথ এবং সবুজের সমারোহ। সেই সময় গ্রামের এক বৃদ্ধ কৃষকের নাম হচ্ছে হাজী করিমউদ্দিন। তিনি একদিন বাজার থেকে আসার সময় হাতে করে একটি ছোট্ট চারা গাছ নিয়ে আসেন, এবং যখন তিনি চারা গাছটি নিয়ে আসেন গ্রামের অনেকেই হাসাহাসি করছিলেন, কিন্তু তিনি কোনো হাসাহাসিকে তোয়াক্কা না করে এই জায়গায় তিনি সেই বটগাছটি রোপণ করেছিলেন, এবং তিনি বলেছিলেন এই গাছটি একদিন এই গ্রামের ছায়া হয়ে দাঁড়াবে। গ্রামের মাঝখানে তিনি সেই চারা গাছটি রোপণ করেন। প্রথমে কেউ তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই গাছটি একটু একটু করে বড় হতে থাকে। সময়ের পরিবর্তন, সালটা তখন 1900 সাল। গাছটি তখন অনেক বড় হয়ে গিয়েছে, যার ফলে কৃষকরা কাজ করে ক্লান্ত শরীর নিয়ে দুপুরবেলা গাছের নিচে বসে বিশ্রাম নিত, এবং ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা হাসি মনে খেলাধুলা করত সেই বট গাছের নিচে। করিমউদ্দিন যে গাছটি রোপণ করেছিল, এই গাছটি রোপণ করার বহুদিন পর অর্থাৎ 1930 সালের দিকে এই গাছটির নিচে অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হতো, যেমন সালিশ, বিচার বা বিভিন্ন উৎসব। তবে কালের ক্রমান্বয়ে এই গাছটি এখনো রয়েছেন, কিন্তু হাজী করিমউদ্দিন কিন্তু এখন আর বেঁচে নেই। শুধু এগুলো করে ক্ষান্ত নয়, তবে এই বট গাছের নিচে অন্যান্য ধর্মের ব্যক্তিরা, অর্থাৎ মুসলিম ধর্ম বাদে অন্যান্য যত ধর্ম রয়েছেন সেই ধর্মীয় ব্যক্তিরা তাদের ধর্মীয় উৎসব পালন করতেন এই বট গাছের নিচে, যেটা 1885 সালে হাজী করিমউদ্দিন রোপণ করেছিল। সময় গড়ায় হাজী করিমউদ্দিন আর বেঁচে নেই, কিন্তু তার লাগানো গাছটি এখন বিশাল এক বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। গ্রামের মানুষ এখনো বলে এই গাছ শুধু গাছ নয়, এটা আমাদের ইতিহাস। আজও মুমিনপুরের সেই বটগাছ দাঁড়িয়ে আছে 1885 সালের সেই ছোট চারার স্মৃতি নিয়ে। হয়তো সত্যিকারের ইতিহাস কেউ জানে না, কিন্তু গ্রামের মানুষের মনে এই গল্পটা বেঁচে আছে চিরকাল এবং থাকবে। এই জন্য হাজী করিমউদ্দিনের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন।